আসসালামু আলাইকুম। অনেকদিন আগে থেকেই বলছি, যতদিন পর্যন্ত এই আমলারা থাকবে দেশের মধ্যে, হ্যাঁ, হাসিনার সেটআপ আমলা থাকবে, ততদিন পর্যন্ত এই দেশে কিছু করতে পারবে না এই সরকার। এটা আমরা সবাই অনেক আগে থেকে বলে এসেছি, ঠিক আছে? বাট এই সরকারই বুঝতেছে না। হ্যাঁ, মানে দেখেন, এত কষ্ট করে এত এত কিছু ত্যাগের বিনিময়ে যদি আপনারা যদি এই জিনিসগুলো যদি বেহাত করে ফেলেন আজকে, তাহলে হয় না জিনিসগুলো। আমি একটা কথা বলছি একটা জায়গায়, যে যেই স্বাধীনতা হয়ে গেছে সেই স্বাধীনতার শুধু ঘোষণাপত্র মানে কি, সেটা হচ্ছে জাস্ট খালি একটা দিবেন, একটা সার্টিফিকেট দিবেন যে এইটা হয়েছিল দেশের মধ্যে, ঠিক আছে? এটা হয়েছিল, সেইখানে মনে করেন যে এত প্রবলেম এত প্রবলেম, ঠিক আছে? আসলে বিএনপি যদি সব কিছুতে একাত্মতা করতো না, একাত্মতা পোষণ করতো, তাহলে আজকে সব কিছু হইতো। শুধু বিএনপির জন্য আজকে এত কিছু হয় না, যেটা সত্যি কথা, ঠিক আছে? আমি সত্যি কথা বলি। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি যে যেই বিএনপির বালির ট্রাক সরাইতে পারলেন না, হ্যাঁ, 13 সালে, ঠিক আছে, সেই বিএনপি তখন খালেদা জিয়া গেটের সামনে দাঁড়ায় বলছিল যে কি যেন, গোপালগঞ্জের নাম বদলাই দিবেন উনি, ঠিক আছে? তারপরে বলছিল যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম বলছে সংবিধানকে টিস্যু পেপার, যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আবার মানে মির্জা ফখরুল পরে বলছে, এই যে কিছুদিন আগের কথা। কিন্তু তারা তার আগে সংবিধানও সংস্কার করে, তারপরে গোপালগঞ্জের নাম বদলাই দেয়, ঠিক আছে, হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আর এখন মনে করেন যে হাসিনার লোকদেরকেই পালাইতে ওরা মনে করেন যে আবার হেল্প করে, বুঝছেন? তাইলে বলেন আপনি ভাই, এই দেশ কেমনে ঠিক করবেন? সম্ভব না। কেমনে জানেন? কারণ হচ্ছে কি জানেন, আগে যারা আছে তাদেরকে রেখে সম্ভব না। নতুন যদি কেউ আসে তাইলে সম্ভব, ঠিক আছে? এর মধ্যে ডাক্তার ইউনূস সাহেব কিছু কাজ আমাদের করে দেখাচ্ছেন, মানে আমরা মানে কি বলবো, যে এটার সুফল আমরা পাচ্ছি। মানে আমি কেন বলতেছি, যে দেখেন আপনার এম্বাসিগুলো বাংলাদেশে আসতেছে, মানে 12-13টা কান্ট্রির এম্বাসি ছিল মনে ইন্ডিয়াতে। তো ওইগুলো প্রায় 8-9টায় চলে আসবে আসবে ওরা বলছে। কার জন্য? আজকে পারছে কোনো সরকার করতে পারে নাই। তারপরে আপনার মানে 3টা কান্ট্রিতে আপনার লোক নিবে, কাতার, মানে সৌদি, আর মনে হয় সম্ভবত আরেকটা কি কান্ট্রি যেন, সিঙ্গাপুর মেবি হইতে পারে। তো মানে জাস্ট যোগ্যতার ভিত্তিতে, মানে জাস্ট বাংলাদেশের মানুষের মানে জাস্ট কারিকুলামের ভিত্তিতে ওরা মনে করে যে খুব ইজি ওয়েতে খুব অল্প টাকায় ওরা লোক নেবে। এই কাজগুলো কারা করে আসছে? ইউনিট সরকার করে আসছে কিছুদিনের মধ্যে, বুঝছেন? কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমি বললাম না যে 5টা বছর যদি এই সরকার থাকতো, কালকে এক চাওলা দোকানদার বলছিল যে মামা, এই সরকার যদি 5টা বছর থাকতো তাহলে মনে করেন যে খুব ভালো হইতো, একদম দেশটা অনেক ভালো হইতো, বুঝছেন? তা আমি ওনারা জিজ্ঞেস করছিলাম চাঁদাবাজি আছে? উনি বলে যে আমাদের কর্ম করে খাইতে হয় মামা, চাঁদাবাজি মানে উনি ওইভাবে বলে নেয়, হয়তো বা আগের মতো দিতে হয় না, কিন্তু কিছু দেয়, হয়তো কিছু দেয়। তো বুঝছেন, আসলে যে বললাম না যে কোনো দিন এদেশ থেকে কোনো কিছু মানে বদলাই যাবে না যদি আমরা নিজেরা না বদলাই, বুঝছেন? মানে আল্লাহর অশেষ, আমি বলবো, আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে আল্লাহ মানে আমাদের উপরে রহমত করে, দয়া করে, আল্লাহ উসিলা করে এই যে কয়েকটা ছেলে পেলে পাঠাইছিল, বুঝছেন? এই যে যারা সমন্বয়ক বলেন আর যে যারা উপদেষ্টার 2-3 জন যারা আছে, আল্লাহ তাদেরকে দয়া করে মনে করেন যে ওদের উসিলায় মনে করেন যে আমাদেরকে বাংলাদেশে মানে পাঠাইছিল, যে দেশটারে যেন আল্লাহ যেন ওই জালিমের হাত থেকে যেন আমাদেরকে বাঁচায়, বুঝছেন? কারণ এত গুম খুম, এত মানুষের কান্না, এত মায়ের কান্না, এত এত বাবার কান্না, এত এত মেয়ের কান্না, এত ছেলের কান্না আল্লাহ তো তিনি কবুল করছে আর কি, বুঝছেন? আর আল্লাহ কবুল করছে আরও হচ্ছে, যে মনে করেন যে আপনার যে ইসরায়েলে যে আপনার মানে গাজায় যে আপনার যুদ্ধ করলো, মানে এত এত ধ্বংসস্তূপ করলো, ওদের কান্নায় মনে করেন যে আমেরিকা আগুন। তারপরে কিন্তু আমেরিকায় যে এই আগুনের ঠেলায় কিন্তু মনে করেন যে আমেরিকা বুঝলো, বুঝছেন? আসলে কি জানেন ভাই, আমার নিজের কখনো না গেলে না আমি বুঝি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ মানুষ হিসাবে, বুঝছেন? মানে অন্য খাইলো কি পড়লো কি করলো না করলো, ওইদিকে আমরা কখনো মাথা ঘামাই না। মানে আমি জানি না যে কেন মানুষের মধ্যে এই জিনিসটা। তাহলে তো আমার মানুষের মধ্যে কোনো পার্থক্য, আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? পশু যেমন বুঝে না রাস্তায়, আমিও ঠিক মানুষ, আমি ঠিক তারই মতো আমার মনে হয়, ঠিক আছে? মানুষের কষ্টটা আপনারা বুঝেন না। এই যে রাজনীতি যারা করতেছেন তাদেরকে বিশেষ করে বলতেছি, কি কি মানে কিসের জন্য? আমি যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি, হ্যাঁ, উনি উনি অনেক কষ্ট করছে, অনেকবার জেলে গেছে, হ্যাঁ, ওনাকে নিয়ে আমি অনেক কথা বলছি, আমার ভিডিওতে অনেক কথা আছে ওনাকে নিয়ে। উনি এত কষ্ট করছে, উনি ওনার মানে ওনার মেয়ের নামে একটা বাড়ি আছে, উনি নিজে করে দিচ্ছে সে বাড়িটা, লন্ডনে মনে হয় কোথায় যেন, নাকি সিঙ্গাপুরে, আই ডোন্ট নো। যেটা হচ্ছে ফাহিম সাহেব ওনার হচ্ছে মেয়ের জামাই, ঠিক আছে? তো ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি ওই বাড়িতে থাকেন কিনা, উনি বলছে যে মানে কোশ্চেনের আসলে অ্যান্সারটা পরে আমার ঠিক নলেজে নাই, নাকি এটা আমাকে অন্য কেউ করছিল, থার্ড পার্সন করছিল বাইরে থেকে, যে উনি ওনার মেয়ের বাড়িতে থাকে কিনা। তো আসলে আমার নলেজে নাই যে উনি কী আনসার দিচ্ছিল। তো দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি তো সম্মান অনেক 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 কিছু পাইছেন, কিন্তু আপনি দেখেন মানে যারা নিচের দিকে আপনার নেতারা আছে তারা কি পাইছে? ধরলাম আপনার নিচের দিকে নেতারা অনেক কিছু পাইছে, কিন্তু একদম তৃণমূল পর্যায়ে যারা আছে দেখেন কি না খেয়ে ঘরের মধ্যে এখন মনে করে চাউল নাই, ডাল নাই, ঠিক আছে? খবর নিতে পারবেন না বা নেনও নাই,
ঠিক আছে? তো বলে লাভ নাই আসলে রাজনীতি কার জন্য করেন আপনারা। রাজনীতি মানে মানুষের, আমি জানি না আপনারা রাজনীতি কেন করেন, রাজনীতি কেন করেন আমি এইটাই বুঝি না। মানুষের জন্য তারেক রহমান সাহেব বলছিল দুদিন আগে একটা ভিডিওতে, ওনার কনফারেন্সে, যে মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না, বুঝছেন? কিন্তু আপনারা বিএনপির মানে নেতারা কি বুঝেন সেই কথাগুলা? হ্যাঁ, মানুষের জন্য যে রাজনীতি, আপনারা রাজনীতি উন্নয়ন মনে করেন যে মানে কি বলবো, যে মানে আপনারা এই করবেন সেই করবেন। মানে আমার কথা হচ্ছে কি, আপনাদের জীবন ওই যে মানে হাসান যে ইয়ার মতো আর কি, আসিফ নজরুলের মতো বলছে না, যে আমি যদি একবার দায়িত্ব পাইতাম, মানে এমনভাবে বলছে, এমন করুন সুরে বলছে, উনি জীবনও মনে করেন যে এরকম উপদেষ্টা হইতে পারবে না। যদি হইতে পারে বা মন্ত্রী হইতে পারতো, উনি দেশটার জন্য কলিজা ওনার কাইটা চাক করে দিয়ে দিত, বুঝছেন? তো আপনাদেরও বিএনপি নেতারা আমি আপনাদের বলি যে এরপরে আসিফ নজরুল সাহেব কী করছে সেগুলো আমরা জানি। আপনাদের বিএনপি আমি বলি যে আপনারা মনে করেন যে যা করতেছেন বা করবেন, হ্যাঁ যা করতেছেন বা করবেন, আমি দুইটাই বলতেছি, যে মানে মানুষের ভালোবাসা কতটুকু আপনারা ধরে রাখতে পারছেন এখন পর্যন্ত, আপনারা নিজেরাই বলেন, আপনারা ভয় পাইতেছেন আমি জানি। হ্যাঁ, এবারে সবাই বলতেছে যারা বিএনপি ভয় পাচ্ছে। তারপরে আপনাদের বড় আস্থার জায়গাটা কোথায়? আপনাদের দুই একটা ভালোবাসার মানুষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, আর হচ্ছে তারেক রহমান, ঠিক আছে? কিন্তু আপনাদের এই যে দেখেন, মানে আপনাদের যারা এগুলো করতেছেন, মানে যারা এই এত 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 মনে করেন যে এই যে প্রবলেমগুলো করতেছেন, মানে তারা মানে কি করবেন, কি করতেছেন? তো আসলে বলতে গেলে আরও অনেক কিছু বলতে হবে বিএনপি সম্পর্কে। কিছুদিন আগে আপনার এই যে মানে নিজেরাই মনে করেন যে আপনার মানে মানে অভাব নেই, আচ্ছা যাই হোক, নাই বলি আর, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে বিএনপি আপনারা মানে ভালো কিছু করেন, ঠিক আছে? আমরা আপনাদের চাইছিলাম যে এই দল যাওয়ার পরে কারা ক্ষমতায় আসবে, তা বিএনপি তো ক্ষমতায় আসার কথা ছিল বা আসবে, কিন্তু দেখেন দিন দিন কিন্তু সিনারি পাল্টাই যেতেছে। আমি আপনাদের বিপক্ষেও নিয়েও বলতেছি না, পক্ষ নিয়েও বলতেছি না, কিন্তু আমি আপনাদের জাস্ট মানে ডক্টর ইউনূস সাহেব বলছিল একটা কথা, যে মিডিয়ার সামনে মানে আমার 10টা জিনিস এসে হাজির হয়, বাট আমার চোখের সামনে যেটা আসে সেটা তো আমি একটা জিনিস দেখতে পারতেছি। হ্যাঁ, আমার দোষ ভুল যেটাই হোক, আমি একটা জিনিস দেখে আমি সাইন করতেছি, কিন্তু মিডিয়া আমাকে 10টা জিনিস বলে দিচ্ছে। ভাই আমি কোনো মিডিয়া না, আমি জাস্ট চাচ্ছি দেশটা ভালো থাকুক, দেশটা ভালো চলুক, শান্তিতে আমরা যেন একটু বাঁচতে পারি, আমাদের নেক্সট জেনারেশন যেন একটু বাঁচতে পারি, গরিব মানুষ যেন গরিব না থাকে, দুর্নীতি বন্ধ হয়, দেশটার জন্য উন্নতি হয়। কারণ বললাম তো যে প্রত্যেকটা জিনিসের উন্নতির ছোঁয়া যদি হয় দেশের মধ্যে, প্রত্যেকটা জিনিসের উন্নতির ছোঁয়া আপনার গায়ে এসা লাগবে, বুঝছেন? এটাই হচ্ছে মানে সিস্টেম, এটাই হচ্ছে সিস্টেম। একটা জায়গায় একজন বলছিল, আমিও বলি কথাটা অনেক, যদি এই যে হ্যাঁ ইলিয়াস হোসেন বলে কথাটা, যে এই যে 47 যদি দেশ ভাগ না হইতো ব্রিটিশদের কাছ থেকে, আজকে দেশটা ইংল্যান্ড থাকতো, ইংল্যান্ডের আরেকটা ইংল্যান্ড থাকতো। আসলে সত্যি কথা ভাই, যেখানে আমাদের মানে বাঁচা মানে ভালো থাকা, হ্যাঁ, যেখানে আমাদের মানে লাইফ লিড করা নিয়ে কোশ্চেন, সেখানে আমি সত্যি কথা বলবো, আমিও বলবো যে আজকে বলবো যে বললে তো খারাপ হয়ে যায়, বুঝছেন না? ওই যে মনে করেন যে কেউ বললে পাকিস্তানি বানাই দেয়, হ্যাঁ, কেউ বললে আজকে আমার হয়তো বলে দেবে যে ব্রিটিশ পক্ষ, বুঝছেন? কিন্তু এগুলো হচ্ছে বাস্তব সত্যি কথা ভাই। একটা জিনিস যদি আপনার জন্য সুফল বয়ে না আনে, একটা যুদ্ধ যদি আপনার জন্য সুফল বয়ে না আনে, তাহলে ওই যুদ্ধটা করে লাভ কি? আসলে যুদ্ধ তো আমাদের সাথে পাকিস্তানের হয়েছে, ওরা ব্রিটিশরা আমাদের অনেক আগে 47-এ ভাগ করে দিয়ে গেছে। আমি বললাম না পাকিস্তানের সাথে না, 47-এ ব্রিটিশদের কাছ থেকে ভাগ হওয়া উচিত ছিল না আমাদের, বুঝছেন? 47-এ ব্রিটিশদের কাছ থেকে ভাগ হওয়া উচিত ছিল না আমাদের। এখন আমার অনেকে গালি দিতে পারেন, দেন, সমস্যা নাই, তাতে কমেন্টস করে গালি দিয়ে যায়, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনি নিজের মাথায়, যে আজকে দেশটা এই বাংলাদেশ না, এই যে লক্কর যোগ করবো বাংলাদেশ না, আজকে দেশটা ইংল্যান্ড থাকতো, ইংল্যান্ড, বুঝছেন? কোনো দিক থেকে কম থাকতো না, সুইজারল্যান্ড থাকতো, ঠিক আছে? সুইজারল্যান্ড থাকতো, সুইডেন থাকতো দেশটা আজকে। তাহলে বুঝেন আপনার মান কত আজকে উন্নতি হইতো, বুঝছেন? কিন্তু দেশ ভাগ হয়েছে ভাষার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেক হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে মনে করেন যে ইন্ডিয়ার লাভের জন্য, বুঝছেন? আমরা মাঝখানে মনে করেন যে ওই যে শিলপাটার ঘষাঘষিতে মাঝখানে মনে করে যে আমরা ওই যে মনে করি যে মরিচের জীবন শেষ, আমরা সেইভাবেই আসি, বুঝছেন? আমরা সেইভাবেই আসি, আমাদের বলার আর কোনো ভাষা নেই ভাই, বুঝছেন? আমরা এখন যে ন্যূনতমভাবে যে বাঁচবো, মানুষ সাধারণ মানুষ আছে তাদের, আমি তো দেখি মানে রাস্তায় মানুষ, বললাম না যে দেখারও কেউ দেখে নাই। আরেকটা নিউজ আমি বলে রাখি পাশাপাশি, আমার কেন জানি মনে হচ্ছে, এবং আমরা মানে ঢাকা শহরে সবাই বলতেছে যে ঠিক দেখেন একই রকমের বিক্ষোভ রাস্তার মধ্যে, মহিলা মানে বোরখা পরা, ঠিক আছে, একই হাইট, একই মানে মানে বডি ফিটনেস, মানে স্লিম টাইপের, মানে একটু লম্বা করে, ঠিক আছে, বাচ্চা একটা কুলে থাকতেছে না, ঠিক আছে? এরা হচ্ছে কারা জানেন? এরা হচ্ছে রোহিঙ্গা। আমি শুনছি যে অনেক রোহিঙ্গা নাকি ছড়াই গেছে, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ইয়ার পরে অনেক রোহিঙ্গা বেরোয় গেছে, ছড়াই গেছে, এবং ওরা এখন মনে করেন যে মানে গ্রুপের মধ্যে ঢুকে দল না, ওদেরকে মানে গ্রুপ করে বের করা হয়েছে, করে এরা মনে করেন যে আপনার এই যে ভিক্ষা বৃত্তিতে বা ভিক্ষা পেশায় নামছে, বুঝছেন?
তো যারা এখন আসল ভিক্ষুক আছেন তারাও টাকা পাবেন না, দেখা যাবে যে ওদেরকেও টাকা দিবে না মানুষ। কারণ এগুলো মানুষ, আমি জাস্ট শুনে বলতেছি তো, বাস্তব থেকে বলতেছি তো, এগুলো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এগুলো হচ্ছে এবং এগুলো এগুলো চলতেছে এখন পর্যন্ত, স্টিল নাও। তো যাই হোক, আমরা সতর্ক থাকি, আর কি বলবো, বলার আর কোনো কিছু নাই। আমরা সতর্ক থাকি এবং দেশটার মধ্যে অনেক বিশৃঙ্খলা লেগে রয়েছে, উপর দিয়ে হয়তো আপনি চলতেছেন ফিরতেছে, কিন্তু দেখবেন যে ধাম করে মনে করেন যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন? তো এই জন্যই বললাম যে আসলে কখন কী হবে আমরা কেউ কিছু জানি না। একমাত্র ইউনূস সাহেব একটা রিনাউন্ড পার্সন বলে দেশটার প্রতি একটা মানে বাহিরের মানুষের একটা নজর আছে, এই জন্য মনে করেন যে সহজে কিছু হচ্ছে না। আজকে যদি সত্যি কথা বলি, যদি ইউনূস সরকার যদি না এখানে বসতো, অন্য কেউ যদি বসতো, তাহলে সত্যি মানে এই 3 মাসের মতো লাথি মেরা ফালাই দিত, বুঝছেন? যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো মনে করেন যে আপনার মানে সবগুলো মানে বাস্তবায়িত হইতো। এই যে আপনার কত আজকে 130টা কুবেলে হয়েছে এখন পর্যন্ত, 130টা এরকম আন্দোলন, আর এত আন্দোলন মানুষের জমছে। আমরা এতটাই মনে করি যে মানুষ অধৈর্য, যে মনে করেন যে কোনো আন্দোলনই মনে করেন যে আমরা কি যেন বলে কিছুর মধ্যে তো উস্কানি আসছে, আর কিছু হচ্ছে আমরা নিজেরাও করতেছি, ঠিক আছে? কিছু আমরা নিজেরাও করতেছি যে আমাদের এখনই লাগবে এই সরকার। তাহলে এই সরকারে রেখে দেন আপনারা ভোট দিয়ে, তাহলে এই কথাগুলো বলতে পারেন না আপনারা এই কথাগুলো বলতে পারেন না? যারা এই যে আন্দোলন করেন তাদেরকে আমি একটা পয়েন্ট বলি, যারা এরকম আন্দোলন করেন এটা লাগবে ওইটা লাগবে এটা লাগবে, তাহলে তারা এই কথাটা কেন বলেন না? হ্যাঁ, তাহলে এটার পক্ষে কেন লাগে না? তাহলে এই সরকারে আপনারা রেখে দেন ভোট দিয়ে, তারপরে আপনারা এই সরকারের কাছে সব কিছু চান। হ্যাঁ, মানে পারেন না, তাই না? পারেন না, চেতনায় আঘাত লাগে আপনাদের। এইটা পারেন, ওইটা পারেন না, ওইটা পারেন না, এটা পারেন, বুঝছেন না? খুব চেতনা আসলে না, এই চেতনাটা আমি খুব ঘৃণা করি। চেতনা জায়গা মতো দেখান না আপনারা, বুঝছেন? যখন নীতি দেখাবেন, যখন সব জায়গায় নীতি দেখাবেন, আর যখন অন্যায় দেখাবেন দেখবেন, তখন সব জায়গায় প্রতিবাদ করবেন, বুঝছেন? কিন্তু এই জিনিসটা পারেন না কেউ, সবাই আপনারা, বুঝছেন? এগুলো ভিতর থেকে আসে, মানে ব্লাড কথা বলে। আমি একটা কথা বলছি, যে অনেক আগে বলছি, ব্লাড কথা বলে, বুঝছেন? প্রত্যেকটা মানুষের ব্লাড কথা বলে। আম গাছে যেমন জাম ধরে না, জাম গাছে আম ধরে না, এবং ধরাইতেও পারবেন না, বুঝছেন? ঠিক আছে, ভালো থাকেন, যার যার ভালো তার কাছে, কিছুই আর বলার নাই। যদি নিজেরা যদি না বুঝেন, প্রত্যেকে যদি নিজেকে যদি না শুধরাইতে পারেন, তাহলে কোনো দিন এই দেশে ভালো কিছু আশা করতে পারবেন না, এবং আপনাদের ছেলেমেয়েদের জন্য ভালো কিছু আপনারা রেখে যাবেন না, বুঝছেন না? আর বললাম তো যে যদি বিএনপি ক্ষমতায় আইসেই পড়ে না, তাহলে দেখবো যে এরপরে যে খারাপই আসছে এই বাঙালি জাতির কপালে, আমি বলে দিব, আজকে আমার এই ভিডিও যদি থাকে, মানে কোনো কিছু দিয়ে খণ্ডাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে দিলাম আজকে, জান এই ভিডিওতে আমি চ্যালেঞ্জ করে দিলাম যে কোনো কিছু দিয়ে খণ্ডাইতে পারবেন। প্রত্যেকটা বাঙালির কপালে দুঃখ আছে, বুঝছেন? যদি বিএনপি ক্ষমতায় চলে আসে। হ্যাঁ, কেন বলতেছি? যে কারণ হচ্ছে বিএনপিকে ভারতই ক্ষমতায় বসাবে, এবং ভারতই সবচেয়ে বেশি ইউটিলাইজ করবে, বুঝছেন? এবং এখানে মানে ঠিক জিনিসটা ওই দিকেই যাচ্ছে, তাই আমি বলবো কি জানেন, যে নতুন একটা দল গঠন হোক। আমি জাস্ট বিশ্লেষণ করতেছি, আমি জাস্ট আলোচনা করতেছি, কী হবে সেটা আল্লাহ তাআলা জানে, উনি হচ্ছে মহাপরিকল্পনাকারী। আমি জাস্ট সম্ভাবনার কথাগুলো বলতেছি, এটা হইতে পারে, এটা হইতে পারে না। কেউ পার্সোনালি নেবেন না, ঠিক আছে? দয়া করে কেউ পার্সোনালিটি নেবেন না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা বলতাম, আমাকে জিজ্ঞাসা করলে আমি তাই বলতেছি, এবং যেখানে একটু গ্যাপ আছে আমি সেখানে একটু বলতেছি। ইউনূস সাহেবের একটা কথা বলে আমি বলছিলাম, ইউনূস সাহেব বলছিল যে আমার সামনে যেগুলো আসে আপনারা দেখেন, আপনারা ওইখান থেকে শুধরাইতে পারেন কিনা। আপনারা এই যে উন্নয়ন, এই যে রাজনীতি আমাদের জন্য করতেছেন, হ্যাঁ, তাহলে আপনারা তো মারামারি করতেছেন কেন? আমরা যদি আপনাদের বলি যে দল ছেড়ে দেন আপনারা, হ্যাঁ, এই দলে থাকার দরকার নাই, হ্যাঁ ভাই, আপনারা তো কাইন্দা দেন পারলে, আপনারা বুড়া মানুষ কাইন্দা দেন পারলে, বুঝছেন? আমাদের এই উন্নতি দরকার নেই, আমরা আমাদের উন্নতি আমরা নিজেরা সেট করে নিব, আমরা আমাদের উন্নতি আমরা নিজেরা ঠিক করে নিব, বুঝছেন? আমরা আজকে মনে করি যে 47-এর পর দেশ ভাগ হলে যেন সুইজারল্যান্ড, হ্যাঁ, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড থাকতো, ঠিক আছে? ঠিক মানে ওইরকম আমরা করতে পারবো, ওইরকম আমরা 20 বছর সময় লাগবে আমাদের করতে, যদি আমাদের এই তরুণ প্রজন্মের হাতে যদি এই দেশ চলে আসে, বুঝছেন? কারণ কি জানেন, আজকে পারছেন একটা উপদেষ্টা বা একটা ইয়ার নামে কোনোদিন একটা মানে এখন পর্যন্ত মনে করেন যে কোনো একটা বদনাম বের করতে পারেন নাই, কারণ তারা কোনো বদনাম কামাবে না। আমি তো আমার একটা ভিডিওতে চ্যালেঞ্জও ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরা যদি কোনো বদনাম করে, আকাম করে, তাহলে আমি শাস্তি নিব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।